হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে তৈরি করে দেখাতে চলেছি হাঁসের মাংস ভুনা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এই শীতের সিজনে কিন্তু প্রচুর হাঁস পাওয়া যাচ্ছে বাজারে। চাইলে আপনিও বাসায় এভাবে হাঁসের মাংস ভুনা করতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করে না দুর্গন্ধের জন্য, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি বাসায় ফলো করেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এই জন্য একটা পাতিলে আমি তেল দিয়েছি 1 কাপ মতন, কেননা হাঁস থেকে কিন্তু এমনিতেই তেল অনেকটাই উঠে আসে। তারপর পেঁয়াজ দিয়েছি 2 কাপ মতন। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন কালার করে। তারপর আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ মতন, রসুন বাটা 2 টেবিল চামচ মতন, আর দিয়েছি স্বাদ মতন লবণ। এখন এই সবগুলো উপকরণ তেলের সাথে আমি খুবই ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে কোনো মশলার এক্সট্রা গন্ধ না থাকে। তারপর সামান্য পানি দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনে। এখন সবগুলো উপকরণ একসাথে আমি খুবই ভালো করে মিশিয়ে একটা কষিয়ে নিব। যে কোনো মাংসের রান্নায় যদি মশলাটা খুব ভালো করে কষানো হয়, মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তারপর আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার হাঁসের মাংস। আমি হাঁসটা প্রথমে ভালো করে এটার যে লোম থাকে সেগুলো তুলে নিয়েছি, তারপর আগুনে পুড়িয়ে আবারও তুলে নিয়েছি, তারপর খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিতে হয়। আর এদিকে মশলা কষানো আমার একদমই ডান। দেখুন উপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে, তার মানে হচ্ছে কষানো কমপ্লিট। আর আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছিলাম, বিচিটা ছাড়িয়ে দিয়েছি যাতে করে টক ভাবটা না থাকে আর তরকারি কালারটাও সুন্দর আসে। যে কোনো মাংসের মশলা যদি টমেটো অ্যাড করতে চান তাহলে কিন্তু মাংসের তরকারি কালারটা অনেক সুন্দর আসবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যে টমেটোর যে বীজগুলো আছে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর তরকারিটা টক হবে না আর খেতেও ভালো লাগবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। এটা আমি মাংসটা আমি এখন মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয় সেটাতেই কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। আর আমার এখানে কষাতে সময় লেগেছিল প্রায় 20 মিনিট মতো। আর চুলার আঁচটা আমি একদমই মিডিয়ামে রেখেছিলাম। কষানো ডান, এখন পানি অ্যাড করে দিতে হবে। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত টাইপের হয়ে থাকে, তাই কিন্তু পানিটাও একটু বেশি লাগবে আর সেদ্ধ করতেও সময় লাগবে। আমার পুরোপুরি হাঁসের মাংসটা রান্না হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। এই তো আমার মাংসটা একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু হালকা ঝোল রেখেছিলাম, কারণ ঝোলটা খেতে অনেক ভালো লাগে। আর অন্য একটা সার্ভিং ডিশে আমি এখন তুলে নিচ্ছি। মাত্র 1 কাপ তেলে আমি এই মাংসটা রান্না করেছি, তারপরও দেখুন কি পরিমাণ তেল হয়েছে।